চ্যাপ্টার 7-এ সবাইকে স্বাগতম। এই চ্যাপ্টারটার মূল বিষয়বস্তু হচ্ছে অবজেক্টস ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে অবজেক্ট আসলে কি, কিভাবে অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়, কিভাবে একটা অবজেক্টের প্রপার্টিসগুলো নিয়ে কাজ করতে হয়, ট্রাভার্স করতে হয়, নতুন প্রপার্টিস কিভাবে অ্যাড করতে হয় বা ডিলেট করতে হয়, বা অবজেক্টের সাথে রিলেটেড যেই মেথডগুলো আছে সেই মেথডগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়, সেগুলোই হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। তবে অবজেক্ট ওরিয়েন্টেড যেই প্যারাডাইম, জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে যেভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো এই চ্যাপ্টারের বিষয়বস্তু না। যেহেতু এই চ্যাপ্টারেই আমরা প্রথম অবজেক্টের সাথে পরিচিত হচ্ছি, তাই আমরা অবজেক্ট নিয়ে খুব বেশি কিছু জানবো না। জাস্ট কিভাবে অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট কাজ করে বা জাভাস্ক্রিপ্টে অবজেক্ট আসলে কী সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। মূলত সিনট্যাক্স এবং কিছু বিল্ট ইন মেথডস নিয়েই আমরা কাজ করব। আর অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্টের চ্যাপ্টার যখন শুরু হবে তখন আমরা ডিটেইলসে জানবো যে কখন আমরা অবজেক্ট নিয়ে কল্পনা করব বা কিভাবে একটা অবজেক্টকে আমরা ডিজাইন করব, কল্পনা করব, কিভাবে ইনহেরিটেন্স বা ক্লাস ডিক্লেয়ার করব, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, এইভাবে এগুলো কিভাবে হবে সেগুলো আমরা পরবর্তীতে অবজেক্ট ওরিয়েন্টেড চ্যাপ্টারে আলোচনা করব। এগুলো একটু বড় বড় টার্মস মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু ওই চ্যাপ্টার আস্তে আস্তে আপনাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তখন ওই টার্মসগুলো অনেক ছোট টার্মস এবং সহজ মনে হবে। তো আপাতত এই চ্যাপ্টারের মুখ্য বিষয় হচ্ছে যে অবজেক্ট কী, হোয়াট ইজ অবজেক্ট, অবজেক্টের প্রয়োজনীয়তাটা কি। ওকে, তো অবজেক্ট হচ্ছে একটা স্পেশাল ডেটা টাইপ, যেই ডেটা টাইপটা আমরা আমাদের মতো করে ডিফাইন করতে পারি। এখানে জাভাস্ক্রিপ্টে অনেকগুলো ডেটা টাইপ আছে। আমরা বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টে মেইনলি দুই ধরনের ডেটা টাইপ আছে, একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ আর একটা হচ্ছে অবজেক্ট টাইপ। প্রিমিটিভ টাইপের ভেতরে আছে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, তাই না, অনেকগুলো, 5টা। আরেকটা বলেছিলাম সেটা হচ্ছে অবজেক্ট টাইপ। এই অবজেক্ট টাইপ হচ্ছে একটা স্পেশাল টাইপ, এখানে আমরা আমাদের মনের মতো করে ডেটা টাইপ তৈরি করতে পারি উইথ দ্য হেল্প অফ সাম প্রিমিটিভ ডেটা টাইপ। অর্থাৎ স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, অনেকগুলো ডেটা টাইপ মিলে, অনেকগুলো ডেটা টাইপের কম্বিনেশনে একটা নতুন ডেটা টাইপ আমরা কল্পনা করে নিতে পারি। লাইক একটা হচ্ছে কারের কথা চিন্তা করা যাক। একটা কারকে ডিফাইন করতে চাইলে তো আমরা শুধুমাত্র তার নাম বলে দিলেই হবে না, বা শুধুমাত্র তার ব্র্যান্ড বলে দিলেই হবে না, শুধুমাত্র তার ইঞ্জিন ক্ষমতা বলে দিলেই হবে না, তার মাইলেজ বলে দিলে হবে না। তাহলে আমি যখন কারের কথা বলছি তখন আমাদের অনেক অনেক ডেফিনেশন চলে আসছে, অনেক অনেক ধারণ ক্ষমতার কথা চলে আসছে, অনেক অনেক প্রপার্টিজ, অনেক অনেক ভ্যালু, যেগুলো না বললে আসলে একটা কারকে প্রপারলি ডিফাইন করা যাবে না। একটা মানুষের নামের কথা চিন্তা করা যাক, শুধু নামটাকে আমরা একটা প্রিমিটিভ ডেটা বা স্ট্রিং দ্বারা ডিফাইন করতে পারি, কিন্তু এখন যদি বলতে হয় যে এই মানুষটা কি করে, তাহলে আমাদের এক্সট্রা একটা ভ্যালু দরকার পড়বে। যদি আমরা বলতে চাই যে এই মানুষটা যে জবটা করে সেই জবটা, তার স্যালারি কত, তার এডুকেশন লেভেল কি, তার হাইট কত, তার ওয়েট কত, এই সব কিছু যদি একটা মানুষের ডিফাইন করতে হয় তাহলে মোটেও একটা ভ্যারিয়েবল দ্বারা এই কাজটা করা পসিবল না। আমাদের একই মানুষের আন্ডারে বা একটা মানুষের আন্ডারে অনেক ডেটা স্টোর করতে হচ্ছে। তাহলে আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে তো আমাদের কাছে অ্যারে আছে, একটা মানুষের অনেকগুলো ডেটা আমরা অ্যারের ভেতরে স্টোর করব। অবশ্যই আপনি একটা অ্যারের ভেতরে একটা মানুষের বা যে কোনো একটা কিছু যেখানে অনেক কিছু দ্বারা একটা বিষয়কে বোঝানো হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটা অ্যারের ভেতরে সেই ডেটাগুলোকে স্টোর করতে পারেন। যেই বস্তুটা ডিফাইন করার জন্য একটা ডেটা যথেষ্ট না, অনেকগুলো ডেটা লাগছে ডিফাইন করার জন্য, সেই বস্তুকেই আমরা অবজেক্ট দ্বারা কল্পনা করতে পারি। অ্যারে দ্বারাও ডিফাইন করতে পারি, অবজেক্ট দ্বারাও ডিফাইন করতে পারি। লাস্ট অ্যারের চ্যাপ্টারটাতে আমরা বলেছিলাম যে ফিজিক্সের, অ্যাকচুয়ালি ফার্স্টে আমরা ফিজিক্স নিয়ে অ্যারে নিয়ে ফিজিক্সের অ্যারে নিয়ে কাজ করেছিলাম, তারপরে আমরা যখন একটা স্টুডেন্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথের নাম্বার নিয়ে কাজ করেছিলাম, তখন আমরা কি করেছিলাম, একটা অ্যারের ভেতরে, 2 ডাইমেনশনাল অ্যারের ভেতরে সবগুলো নাম্বারকে ডিফাইন করে দিয়েছিলাম। কিন্তু আপনি একটু বলেন তো যে ওই নাম্বারগুলো দেখে কি কোনোভাবে বোঝার উপায় ছিল যে কোনটা ফিজিক্সের নাম্বার, কোনটা ম্যাথের নাম্বার, কোনটা কেমিস্ট্রির নাম্বার বা কোনটা হায়ার ম্যাথের নাম্বার? এগুলো তো বোঝার কোনো উপায়ই ছিল না, তাই না? কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের সেখানে সব কিছু অ্যাক্সেস নিতে হতো ইন্ডেক্স দ্বারা। একটা অ্যারে, জাভাস্ক্রিপ্টে একটা অ্যারে ডেটা স্ট্রাকচার, একটা অবজেক্ট, এটাও জাভাস্ক্রিপ্টে একটা ডেটা স্ট্রাকচার। শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে যে একটা অ্যারে যখন আপনি ডিফাইন করবেন, এর ভ্যালুগুলো পাওয়ার জন্য আপনাকে ইন্ডেক্স নাম্বার মনে রাখতে হবে। আর একটা অবজেক্টের ক্ষেত্রে কি হবে, একটা অবজেক্টের ক্ষেত্রে আপনি প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে আপনি বলে দিতে পারবেন যে এই ভ্যালুটার নাম এইটা। অর্থাৎ যখন আমরা মাল্টিপল ডেটা ডিফাইন করব তখন প্রত্যেকটা ডেটার আবার আমরা নামকরণ করতে পারবো, সামথিং লাইক দ্যাট, যে স্টুডেন্ট ওয়ান, ওকে, স্টুডেন্ট ওয়ানের
অনেকগুলো ডেটা আছে। কি কি ডেটা আছে? সাপোজ হচ্ছে ম্যাথ, সে ম্যাথে পেয়েছে 10 অ্যাকচুয়ালি কম হয়ে যায় 100-এর ভিতরে 80। সে কেমিস্ট্রিতে পেয়েছে, কেমিস্ট্রি বানান ঠিক আছে কিনা আমি জানি না, কেমিস্ট্রিতে পেয়েছে 75। সে ফিজিক্সে পেয়েছে, কত পাওয়া যায় ফিজিক্সে? ফিজিক্স একটু সহজ আছে, তো 86। ওকে, আর হায়ার ম্যাথ সব থেকে সহজ। হায়ার ম্যাথে সে পেয়েছে 90। ওকে, সো একটা স্টুডেন্টকে যখন আমরা একটা ডেটার ভেতরে রাখবো, একটা ভ্যারিয়েবলের ভেতরে তার ডেটাগুলো যখন আমরা রাখবো, তখন যদি আমরা এইভাবে সহজে বলে দিতে পারি যে ম্যাথে সে কত পেয়েছে, কেমিস্ট্রিতে সে কত পেয়েছে, ফিজিক্সে সে কত পেয়েছে, হায়ার ম্যাথে কত পেয়েছে, তাহলে বোধহয় ব্যাপারটা আরও সহজ হবে আমাদের জন্য। কিন্তু আগে আমরা কি করছিলাম, যখন অ্যারে নিয়ে কাজ করছিলাম তখন সিম্পলি এখানে ডেটাগুলোকে বলে দিচ্ছিলাম 80, 75, 86, তারপরে 90। তো যদি কেউ অ্যারের ভেতরে ডিক্লেয়ার করে তাহলেও হবে, ডেটাগুলো অবশ্যই স্টোর হচ্ছে, তো সেই ডেটাগুলো নিয়ে কাজ করতে পারবে। কিন্তু ইন দ্যাট কেস তাকে মনে রাখতে হচ্ছে যে ফার্স্টে যে ইন্ডেক্সটা আছে অর্থাৎ 0 ইন্ডেক্স, এটা ম্যাথমেটিক্সের জন্য, দ্বিতীয় ইন্ডেক্সটা হচ্ছে বা ইন্ডেক্স 1 হচ্ছে কেমিস্ট্রির জন্য, ইন্ডেক্স 2 হচ্ছে ফিজিক্সের জন্য এবং ইন্ডেক্স 3 হচ্ছে হায়ার ম্যাথের জন্য। কিন্তু যদি আমরা অবজেক্ট নিয়ে কাজ করি এবং আমরা নামকরণটা করে দিতে পারি প্রত্যেকটা ডেটার, সেক্ষেত্রে আমাদেরকে ইন্ডেক্স মনে রাখতে হচ্ছে না। ইন্ডেক্স যদি আমরা মনে রাখি তাহলে তো হয়ে গেল, কোনো প্রবলেম নেই, আমরা অ্যারে নিয়ে কাজ করতে পারছি। কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন ডেভেলপ করলেন, আপনি ইন্ডেক্স মনে রেখে ডেভেলপ করলেন, যখন আরেকটা ডেভেলপার নিয়োগ দেওয়া হলো, সে আপনার কোডটা দেখলো এবং কিছু মডিফিকেশন করার চেষ্টা করলো, সে যখন কি করলো, ভাবলো যে বোধহয় নাম্বার 1-এ যেটা আছে সেটা বোধহয় কেমিস্ট্রির নাম্বার, বা অ্যাকচুয়ালি নাম্বার 1-এ কেমিস্ট্রির নাম্বারই আছে, তো সে মনে করলো যে নাম্বার 1-এ যেটা আছে সেটা বোধহয় হায়ার ম্যাথের নাম্বার এবং নাম্বার 0 ইন্ডেক্সে যেটা আছে সেটা বোধহয় ফিজিক্সের নাম্বার। তাহলে কিন্তু পুরো অ্যাপ্লিকেশন গোলমাল পেকে যাবে, পুরো অ্যাপ্লিকেশনে, পুরো সিস্টেমটাতে ভুলভাল রেজাল্ট আসবে, তাই না? তো এই প্রবলেমটা সলভ করার জন্য জাভাস্ক্রিপ্টে যেই ডাটা স্ট্রাকচারটা আমরা ব্যবহার করে থাকি সেই ডাটা স্ট্রাকচার নাম হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেডে যে আমরা একটু ডিফারেন্ট আঙ্গিকে অবজেক্টের ধারণাটা গ্রো করব, বাট আপাতত বেসিকভাবে যখন আমরা অবজেক্ট শিখছি তখন আমরা এতটুকুই ধরে নিব যে অবজেক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টে একটা ডাটা স্ট্রাকচার যেখানে আমরা মাল্টিপল ডাটা স্টোর করে রাখতে পারি এবং প্রত্যেকটা ডেটার আমরা একটা করে নাম দিতে পারি। ওকে, এই হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্টে অবজেক্ট। তো নেক্সট ভিডিওতে আমরা কি করব, একটা অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব।